ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে, তার ইজ্জতকে নিয়ে খেলা করেছে। আমরা ভারত সরকারকে বলি, তাদের সঙ্গে কোন রকম কূটনীতিক চুক্তিতে আমরা যেতে রাজি নয়, তাদের দেওয়া কোন দ্রব্য গ্রহণ করতে রাজি নয়। আমরা মুসলমান, রাসূলের ইজ্জতের জন্য বুকে গুলি খেতে রাজি থাকবো, কিন্তু তাদের কোন দ্রব্য পেটে নিতে আমরা রাজি থাকবো না। আমাদের আরো আজ শপথ করতে হবে। আজ আমরা বরদাস্ত করে নেব নিজের মায়ের বেইজ্জতি, আমরা বরদাস্ত করব বাপের বেইজ্জতি, আমরা বরদাস্ত করব আমাদের স্ত্রীদের বেইজ্জতি, আমরা বরদাস্ত করব পৃথিবীর সব বেইজ্জতি। কিন্তু আমিনা লাল নবী বেমিসলে বেমিসাল আমার রাসূলের যখন বেইজ্জতি হবে, 250 কোটি মুসলমান নিজের সিনায় গুলি খেতে রাজি থাকবে, রাসূলের জিন্দাবাদ দিতে তৈরি থাকবে। আফসোস আমার কোথায় জানেন? যতক্ষণ পর্যন্ত রাসূলের এই বারবার হয়েছে, এগুলো ক্ষণে ক্ষণে সময় সময় এগুলো হয়েছে, এটা আজ প্রথম নয়, এ দীর্ঘদিন ধরে চলে আসছে। নূরে হক শম্মে ইলাহি কো বুঝা সকতে হ্যায় কোন, প্রথম থেকে বলি, नूर हक शम्मे इलाही को बुझा सकते हैं कौन, जिसका हामी हो खुदा उसे मिटा सकते हैं कौन। फानूस बन के जिसकी हिफाजत हवा करे, फानूस बन के जिसकी हिफाजत हवा करे, ओ शमा क्या बुझेगी जिसे रोशन मेरे खुदा करे। কোথায় আপনি কি করছেন? দুঃখ লাগে কি জানেন? গত রবিবার করোনা ধোঁয়া তুলে দিয়ে এই হুগলি জেলার মাটিতে আমি দেখলাম একটা বিশ্বনবী দিবস, 61 বছরের বিশ্বনবী দিবস বন্ধ করে দেওয়া হলো। এখানে সে মানুষরা হাজির, দালালদের কথা হচ্ছে কমিটির মধ্যে বিজেপির কেউ আছে। সেই দালালদেরকে আমি বলি, 75 জন কমিটির মধ্যে বিজেপির কেউ একজন থাকতে পারে, টিএমসির কেউ থাকতে পারে, সিপিএম এর কেউ থাকতে পারে, কংগ্রেসের কেউ থাকতে পারে। তাদের সঙ্গে তোমরা তোমাদের রাজনৈতিক লড়াইটা লড়ো। কে ক্ষমতা দিয়েছে আমার রাসূলের মিলাদুন নবীকে তোমরা বন্ধ করলে? যখন বন্ধই করেছো, আজ আমি চ্যালেঞ্জ করলাম দরবারে মুজাদ্দিদে জামানে বসে এই প্রোগ্রাম আমি করব করব করব। কারণ আমরা সেই রাসূলের উম্মত, যে রাসূল আমাদেরকে প্রতিরোধ করা শিখিয়েছেন, ভালোবাসতে শিখিয়েছেন, বিরোধিতা করতে শিখিয়েছেন, ন্যায় প্রতিষ্ঠা করতে শিখিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছেন। যে রাসূল আমাদের সামনে রেখে গেছেন তার 63 বছরের জীবন আদর্শ। সেই জীবন আদর্শকে সামনে রেখে কিছু কিছু করে কেউ কেউ যদি আমরা নিতে পারি, আমাদের জীবন আবাদ হয়ে যাবে, জানবেন। তো আজ মুজাদ্দিদে জামানের দরবারে এসে বসেছি। মুজাদ্দিদে জামানকে আমরা অন্য কোনো কারণে ভালোবাসি না। আমাদের ভালোবাসার কারণ হচ্ছে যে তিনি আমাদের শেখ শুধু নয়, তিনি ছিলেন যুগ প্রবর্তক তথা সমাজ সংস্কারক। ভারতবর্ষের মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, পশ্চিমবঙ্গের হুগলি জেলায় আমরা জন্মগ্রহণ করেছি। প্রতি 5 বছর অন্তর একাধিক নির্বাচন আমরা দেখতে পাই, আর এই নির্বাচনের অ্যাটমসফিয়ারে আমরা দেখি শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি বাড়ি ছেড়ে দিয়ে নেতা মন্ত্রী এমএলএ এমপি দলেরা আমাদের রাজ সড়কের উপরে খালি পায়ে চলার গরমের দিনে প্রস্তুতি নেয়। কারণ তার উদ্দেশ্য হলো ভোট। সারা বছর দেখা সাক্ষাৎ পাই আর না পাই, ভোটের সময় তাদের চাঁদ মুখটা দেখতে পাই। আর ওদের পিছনে মুসলমানের ছেলে আমরা যখন যে দাঁড়াই, এত জোরে জিন্দাবাদ বলি গলা শিরা পর্যন্ত দেখা যায়। সিনাসিস বাবু জিন্দাবাদ, কল্যাণ বাবু জিন্দাবাদ, এই বাবু জিন্দাবাদ, অমুক বাবু জিন্দাবাদ, তমুক বাবু জিন্দাবাদ, গলা শিরা পর্যন্ত দেখা যায়। এখন যদিও ফিকে পড়ে গেছে, এখন আর পচে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার রাসূল কি আপনার এই যে শ্রীরামপুর লোকসভার এমপির মতো লিডার ছিলেন? নাউজুবিল্লাহ। আমার রাসূল কি পশ্চিমবঙ্গের কোন নেতার মতো নেতা ছিলেন?
ভারতের মোগলি সাম্রাজ্যের কোন শাহেনশাহ বা বাদশার মতো ছিলেন। আমার রাসূল ইংল্যান্ডের টনি ব্লেয়ারের মতো ছিলেন না, আমেরিকার ওবামার মতো ছিলেন না, ডোনাল্ড ট্রাম্পের মতো ছিলেন না। আমার রাসূল ছিলেন নেতাদের নেতা, শাহেনশাহদের শাহেনশাহ, বাদশাদের বাদশাহ, নবীকুলের শিরোমণি, রাসূলদের সরদার। আল্লাহ যাকে দোনো আলমের শাহেনশাহ করেছে, ওটা আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। তার উপর দরুদের আওয়াজ তুলছেন। নেতারা বারণ করেছে নাকি? লিডার বারণ করেছে নাকি যে ওই সবাই যে বেশি চিল্লাচিল্লি করিস নি, রূপটা দেখে চলে আয়? আছে কোথায়? গত কদিন আগেকার কথা বলি শুনুন। ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রন একজনকে ওয়েলকাম করার জন্য এই রাষ্ট্রপতি স্বয়ং এয়ারপোর্টে পৌঁছেছিল। নাম সোফিয়া পেট্রোনেন। এই সোফিয়া পেট্রোনেন কে ছিলেন? মন দিয়ে শুনুন, তথ্যভিত্তিক আলোচনা আনাড়ি কথা বলি না। এই সোফিয়া পেট্রোনেন ছিল একজন খ্রিস্টান নান ইসাই। বাসটা একটু পাস করিয়ে দিন তাড়াতাড়ি। এই ছেলেরা বাসটা পাস করাও। সব আমাদের পাড়ারই ব্যাপার, বুঝলেন? বিরক্ত লাগছে? দাঁড়ানো ভাইয়েরা কষ্ট হচ্ছে? সোফি পেট্রোনেন, শুনতে থাকুন, অ্যাটেনশন প্লিজ, প্লিজ অ্যাটেনশন। সোফি পেট্রোনেন একজন খ্রিস্টান নাম ছিল, যেমন মাদার টেরেসা ছিলেন। এই সোফি পেট্রোনেনকে আফ্রিকার মালিতে আগুয়া করে নেওয়া হয়। আফ্রিকার মালিতে তাকে আগুয়া করা হয়, কিডন্যাপ করা হয়। কিডন্যাপের পরে তাকে 4 বছর একটা জেলে রাখা হয়। এরপরে ফ্রান্সের প্রেসিডেন্ট ভাটিকান সিটির খ্রিস্টানদের পোপদেরকে দিয়ে অনুরোধ করে যে সোফি পেট্রোনেনকে আপনি ছেড়ে দিন। এরপরে তারা অনুরোধ রেখেছে। 4 বছর পরে সোফি পেট্রোনেন এবং তার 8 জন সঙ্গীকে যখন ছাড়লো, কদিন আগেকারের কথা বলছি, যখন নাকি ফ্রান্সের বুকে রাসূল পাকের ব্যঙ্গচিত্র অঙ্কন করা হচ্ছে, ওই সময়তে ওয়েলকাম করার জন্য যখন ম্যাক্রনের এয়ারপোর্টে পৌঁছালো, সোফি পেট্রোনেন প্লেন থেকে বার হলো। বার হওয়ার পর হাত বাড়িয়েছে, হ্যালো সোফি, হাউ আর ইউ? উত্তর হচ্ছে, আই এম ফাইন, বাট আই এম নট সোফি রাইট নাও, আই এম মুসলিম এন্ড মাই নাম ইজ মারিয়াম। কি বলছে? আমি এই মুহূর্তে কোন সোফি পেট্রোনেন নয়। আপনি যখন ব্যঙ্গচিত্র আঁকছেন ওখানে, আমি জেলে বসে ধর্ম পাল্টে মুসলমান হয়েছি। আমি এই মুহূর্তে সোফি পেট্রোনেন নয়, আমি খ্রিস্টান নয়, আমি একজন মুসলিম, আমার নাম হলো মারিয়াম। অতএব আমি আগেই বলেছিলাম যে যত এইরকম জ্বালাবে, একবার আঘাত দেবে, লক্ষ লক্ষ মুসলিম ইসলামকে নিয়ে রিসার্চ করবে। মিস্টার ডেভেনপোর্ট লিখছে দ্য অ্যাপোলজি ফর মোহাম্মদ, খুলে দেখুন। বইটাই লেখা হয়েছে কিসের উপরে? আল্লাহ রাসূলের উপর কটূক্তি করেছিল, সেই কথাগুলোকে ফিরিয়ে নিয়ে নবীর উপরে বই লিখে দিলেন দ্য অ্যাপোলজি ফর মোহাম্মদ। তার মধ্যে লিখছেন, উই মাস্ট recognize that the spread of Islam not won by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence. এসব বললে সারা রাত কেটে যাবে। ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে, তার ইজ্জতকে নিয়ে খেলা করেছে। আমরা ভারত সরকারকে বলি, তাদের সঙ্গে কোন রকম কূটনীতিক চুক্তিতে আমরা যেতে রাজি নয়, তাদের দেওয়া কোন দ্রব্য গ্রহণ করতে রাজি নয়। আমরা মুসলমান, রাসূলের ইজ্জতের জন্য বুকে গুলি খেতে রাজি থাকবো, কিন্তু তাদের কোন দ্রব্য পেটে নিতে আমরা রাজি থাকবো না। আমাদের আরো আজ শপথ করতে হবে। আজ আমরা বরদাস্ত করে নেব নিজের মায়ের বেইজ্জতি, আমরা বরদাস্ত করব বাপের বেইজ্জতি, আমরা বরদাস্ত করব আমাদের স্ত্রীদের বেইজ্জতি, আমরা বরদাস্ত করব পৃথিবীর সব বেইজ্জতি। কিন্তু আমিনা লাল নবী বেমিসলে বেমিসাল আমার রাসূলের যখন বেইজ্জতি হবে, 250 কোটি মুসলমান নিজের সিনায় গুলি খেতে রাজি থাকবে, রাসূলের জিন্দাবাদ দিতে তৈরি থাকবে। আফসোস আমার কোথায় জানেন? যতক্ষণ পর্যন্ত রাসূলের, এই বারবার হয়েছে এগুলো,
ক্ষণে ক্ষণে সময় সময় এগুলো হয়েছে। এটা আজ প্রথম নয়, দীর্ঘদিন ধরে চলে আসছে। নূর হক শম্মে ইলাহি কো বুঝা সকতে हैं कौन, প্রথম থেকে বলি, नूर हक शम्मे इलाही को बुझा सकते हैं कौन, जिसका हामी हो खुदा उसे मिटा सकते हैं कौन। फानूस बन के जिसकी हिफाजत हवा करे, फानूस बन के जिसकी हिफाजत हवा करे, ओ शमा क्या बुझेगी जिसे रोशन मेरे खुदा करे। কোথায় আপনি কি করছেন? দুঃখ লাগে কি জানেন? গত রবিবার করোনা ধোঁয়া তুলে দিয়ে এই হুগলি জেলার মাটিতে আমি দেখলাম একটা বিশ্বনবী দিবস, 61 বছরের বিশ্বনবী দিবস বন্ধ করে দেওয়া হলো। এখানে সে মানুষরা হাজির। দালালদের কথা হচ্ছে কমিটির মধ্যে বিজেপির কেউ আছে। সেই দালালদেরকে আমি বলি 75 জন কমিটির মধ্যে বিজেপির কেউ একজন থাকতে পারে, টিএমসির কেউ থাকতে পারে, সিপিএম এর কেউ থাকতে পারে, কংগ্রেসের কেউ থাকতে পারে। তাদের সঙ্গে তোমরা তোমাদের রাজনৈতিক লড়াইটা লড়ো। কে ক্ষমতা দিয়েছে আমার রাসূলের মিলাদুন নবীকে তোমরা বন্ধ করলে? যখন বন্ধই করেছো, আজ আমি চ্যালেঞ্জ করলাম দরবারে মুজাদ্দিদে জামানে বসে এই প্রোগ্রাম আমি করব করব করব। কারণ আমরা সেই রাসূলের উম্মত, যে রাসূল আমাদেরকে প্রতিরোধ করা শিখিয়েছেন, ভালোবাসতে শিখিয়েছেন, বিরোধিতা করতে শিখিয়েছেন, ন্যায় প্রতিষ্ঠা করতে শিখিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছেন। যে রাসূল আমাদের সামনে রেখে গেছেন তার 63 বছরের জীবন আদর্শ। সেই জীবন আদর্শকে সামনে রেখে কিছু কিছু করে কেউ কেউ যদি আমরা নিতে পারি, আমাদের জীবন আবাদ হয়ে যাবে জানবেন। তো আজ মুজাদ্দিদে জামানের দরবারে এসে বসেছি। মুজাদ্দিদে জামানকে আমরা অন্য কোনো কারণে ভালোবাসি না। আমাদের ভালোবাসার কারণ হচ্ছে যে তিনি আমাদের শেখ শুধু নয়, তিনি ছিলেন যুগ প্রবর্তক তথা সমাজ সংস্কারক। ভারতবর্ষের মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, পশ্চিমবঙ্গের হুগলি জেলায় আমরা জন্মগ্রহণ করেছি। প্রতি 5 বছর অন্তর একাধিক নির্বাচন আমরা দেখতে পাই। আর এই নির্বাচনের অ্যাটমসফিয়ারে আমরা দেখি শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি বাড়ি ছেড়ে দিয়ে নেতা মন্ত্রী এমএলএ এমপি দলেরা আমাদের রাজ সড়কের উপরে খালি পায়ে চলার গরমের দিনে প্রস্তুতি নেয়। কারণ তার উদ্দেশ্য হলো ভোট। সারা বছর দেখা সাক্ষাৎ পাই আর না পাই, ভোটের সময় তাদের চাঁদ মুখটা দেখতে পাই। আর ওদের পিছনে মুসলমানের ছেলে আমরা যখন যে দাঁড়াই, এত জোরে জিন্দাবাদ বলি গলা শিরা পর্যন্ত দেখা যায়। সিনাসিস বাবু জিন্দাবাদ, কল্যাণ বাবু জিন্দাবাদ, এই বাবু জিন্দাবাদ, অমুক বাবু জিন্দাবাদ, তমুক বাবু জিন্দাবাদ, গলা শিরা পর্যন্ত দেখা যায়। এখন যদিও ফিকে পড়ে গেছে, এখন আর পচে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার রাসূল কি আপনার এই যে শ্রীরামপুর লোকসভার এমপির মতো লিডার ছিলেন? নাউজুবিল্লাহ। আমার রাসূল কি পশ্চিমবঙ্গের কোন নেতার মতো নেতা ছিলেন? ভারতের মোগলি সাম্রাজ্যের কোন শাহজাহান বা বাদশার মতো ছিলেন? আমার রাসূল ইংল্যান্ডের টনি ব্লেয়ারের মতো ছিলেন না, আমেরিকার ওবামার মতো ছিলেন না, ডোনাল্ড ট্রাম্পের মতো ছিলেন না। আমার রাসূল ছিলেন নেতাদের নেতা, শাহজাহানদের শাহজাহান, বাদশাদের বাদশা, নবীকুলের শিরোমণি, রাসূলদের সরদার। আল্লাহ যাকে দোনো আলমের শাহজাহান করেছে, ওটা আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। তার উপর দরুদের আওয়াজ তুলছেন। নেতারা বারণ করেছে নাকি? লিডার বারণ করেছে নাকি যে ওই সবাই যে বেশি চিল্লাচিল্লি করিস নি, রূপটা দেখে চলে আয়? আছে কোথায়? গত কদিন আগেকার কথা বলি শুনুন। ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রন একজনকে ওয়েলকাম করার জন্য এই রাষ্ট্রপতি স্বয়ং এয়ারপোর্টে পৌঁছেছিল। নাম সোফিয়া পেট্রোনিন। এই সোফিয়া পেট্রোনিন কে ছিলেন? মন দিয়ে শুনুন, তথ্যভিত্তিক আলোচনা আনাড়ি কথা বলি না। এই সোফিয়া পেট্রোনিন ছিল একজন খ্রিস্টান নান ইসাই।
বাসটা একটু পাস করিয়ে দিন তাড়াতাড়ি। এই ছেলেরা বাসটা পাস করাও। সব আমাদের পাড়ারই ব্যাপার, বুঝলেন? বিরক্ত লাগছে? দাঁড়ানো ভাইয়েরা কষ্ট হচ্ছে? সোফি পেট্রোনেন, শুনতে থাকুন, অ্যাটেনশন প্লিজ, প্লিজ অ্যাটেনশন। সোফি পেট্রোনেন একজন খ্রিস্টান নাম ছিল, যেমন মাদার টেরেসা ছিলেন। এই সোফি পেট্রোনেনকে আফ্রিকার মালিতে আগুয়া করে নেওয়া হয়। আফ্রিকার মালিতে তাকে আগুয়া করা হয়, কিডন্যাপ করা হয়। কিডন্যাপের পরে তাকে 4 বছর একটা জেলে রাখা হয়। এরপরে ফ্রান্সের প্রেসিডেন্ট ভাটিকান সিটির খ্রিস্টানদের পোপদেরকে দিয়ে অনুরোধ করে যে সোফি পেট্রোনেনকে আপনি ছেড়ে দিন। এরপরে তারা অনুরোধ রেখেছে। 4 বছর পরে সোফি পেট্রোনেন এবং তার 8 জন সঙ্গীকে যখন ছাড়লো, কদিন আগেকারের কথা বলছি, যখন নাকি ফ্রান্সের বুকে রাসূল পাকের ব্যঙ্গচিত্র অঙ্কন করা হচ্ছে, ওই সময়তে ওয়েলকাম করার জন্য যখন ম্যাক্রনের এয়ারপোর্টে পৌঁছালো, সোফি পেট্রোনেন প্লেন থেকে বার হলো। বার হওয়ার পর হাত বাড়িয়েছে, হ্যালো সোফি, হাউ আর ইউ? উত্তর হচ্ছে, আই এম ফাইন, বাট আই এম নট সোফি রাইট নাও, আই এম মুসলিম এন্ড মাই নাম ইজ মারিয়াম। কি বলছে? আমি এই মুহূর্তে কোন সোফি পেট্রোনেন নয়। আপনি যখন ব্যঙ্গচিত্র আঁকছেন ওখানে, আমি জেলে বসে ধর্ম পাল্টে মুসলমান হয়েছি। আমি এই মুহূর্তে সোফি পেট্রোনেন নয়, আমি খ্রিস্টান নয়, আমি একজন মুসলিম, আমার নাম হলো মারিয়াম। অতএব আমি আগেই বলেছিলাম যে যত এইরকম জ্বালাবে, একবার আঘাত দেবে, লক্ষ লক্ষ মুসলিম ইসলামকে নিয়ে রিসার্চ করবে। মিস্টার ডেভেনপোর্ট লিখছে দ্য অ্যাপোলজি ফর মোহাম্মদ, খুলে দেখুন। বইটাই লেখা হয়েছে কিসের উপরে? আল্লাহ রাসূলের উপর কটূক্তি করেছিল, সেই কথাগুলোকে ফিরিয়ে নিয়ে নবীর উপরে বই লিখে দিলেন দ্য অ্যাপোলজি ফর মোহাম্মদ। তার মধ্যে লিখছেন, we must recognize that the spread of Islam not won by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence. এসব বললে সারা রাত কেটে যাবে। ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে, তার ইজ্জতকে নিয়ে খেলা করেছে। আমরা ভারত সরকারকে বলি, তাদের সঙ্গে কোন রকম কূটনীতিক চুক্তিতে আমরা যেতে রাজি নয়, তাদের দেওয়া কোন দ্রব্য গ্রহণ করতে রাজি নয়। আমরা মুসলমান, রাসূলের ইজ্জতের জন্য বুকে গুলি খেতে রাজি থাকবো, কিন্তু তাদের কোন দ্রব্য পেটে নিতে আমরা রাজি থাকবো না। আমাদের আরো আজ শপথ করতে হবে। আজ আমরা বরদাস্ত করে নেব নিজের মায়ের বেইজ্জতি, আমরা বরদাস্ত করব বাপের বেইজ্জতি, আমরা বরদাস্ত করব আমাদের স্ত্রীদের বেইজ্জতি, আমরা বরদাস্ত করব পৃথিবীর সব বেইজ্জতি। কিন্তু আমিনা লাল নবী বেমিসলে বেমিসাল আমার রাসূলের যখন বেইজ্জতি হবে, 250 কোটি মুসলমান নিজের সিনায় গুলি খেতে রাজি থাকবে, রাসূলের জিন্দাবাদ দিতে তৈরি থাকবে। আফসোস আমার কোথায় জানেন? যতক্ষণ পর্যন্ত রাসূলের, এই বারবার হয়েছে এগুলো, ক্ষণে ক্ষণে সময় সময় এগুলো হয়েছে, এটা আজ প্রথম নয়, এ দীর্ঘদিন ধরে চলে আসছে। নূরে হক শম্মে ইলাহি কো বুঝা সকতে হ্যায় কোন? প্রথম থেকে বলি, नूरे हक शम्मे इलाही को बुझा सकते हैं कौन? जिसका हामी हो खुदा उसे मिटा सकते हैं कौन? फानूस बन के जिसकी हिफाजत हवा करे, फानूस बन के जिसकी हिफाजत हवा करे, ओ शमा क्या बुझेगी जिसे रोशन मेरे खुदा करे। কোথায় আপনি কি করছেন? দুঃখ লাগে কি জানেন? গত রবিবার করোনা ধোঁয়া তুলে দিয়ে এই হুগলি জেলার মাটিতে আমি দেখলাম একটা বিশ্বনবী দিবস, 61 বছরের বিশ্বনবী দিবস বন্ধ করে দেওয়া হলো। এখানে সে মানুষরা হাজির, দালালদের কথা হচ্ছে, কমিটির মধ্যে বিজেপির কেউ আছে। সেই দালালদেরকে আমি বলি, 75 জন কমিটির মধ্যে বিজেপির কেউ একজন থাকতে পারে,
টিএমসির কেউ থাকতে পারে, সিপিএম এর কেউ থাকতে পারে, কংগ্রেসের কেউ থাকতে পারে, তাদের সঙ্গে তোমরা তোমাদের রাজনৈতিক লড়াইটা লড়ো। কে ক্ষমতা দিয়েছে আমার রাসূলের মিলাদুন নবীকে তোমরা বন্ধ করলে? যখন বন্ধই করেছো, আজ আমি চ্যালেঞ্জ করলাম দরবারে মুজাদ্দিদে জামানে বসে এর প্রোগ্রাম আমি করব করব করব। কারণ আমরা সেই রাসূলের উম্মত যে রাসূল আমাদেরকে প্রতিরোধ করা শিখিয়েছেন, ভালোবাসতে শিখিয়েছেন, বিরোধিতা করতে শিখিয়েছেন, ন্যায় প্রতিষ্ঠা করতে শিখিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছেন। যে রাসূল আমাদের সামনে রেখে গেছেন তার 63 বছরের জীবন আদর্শ। সেই জীবন আদর্শকে সামনে রেখে কিছু কিছু করে কেউ কেউ যদি আমরা নিতে পারি, আমাদের জীবন আবাদ হয়ে যাবে, জানবেন। তো আজ মুজাদ্দিদে জামানের দরবারে এসে বসেছি। মুজাদ্দিদে জামানকে আমরা অন্য কোনো কারণে ভালোবাসি না। আমাদের ভালোবাসার কারণ হচ্ছে যে তিনি আমাদের শেখ শুধু নয়, তিনি ছিলেন যুগ প্রবর্তক তথা সমাজ সংস্কারক। ভারতবর্ষের মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, পশ্চিমবঙ্গের হুগলি জেলায় আমরা জন্মগ্রহণ করেছি। প্রতি 5 বছর অন্তর একাধিক নির্বাচন আমরা দেখতে পাই। আর এই নির্বাচনের অ্যাটমসফিয়ারে আমরা দেখি শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি বাড়ি ছেড়ে দিয়ে নেতা মন্ত্রী এমএলএ এমপি দলেরা আমাদের রাজ সড়কের উপরে খালি পায়ে চলার গরমের দিনে প্রস্তুতি নেয়। কারণ তার উদ্দেশ্য হলো ভোট। সারা বছর দেখা সাক্ষাৎ পায় আর না পায়, ভোটের সময় তাদের চাঁদ মুখটা দেখতে পাই। আর ওদের পিছনে মুসলমানের ছেলে আমরা যখন যেয়ে দাঁড়াই, এত জোরে জিন্দাবাদ বলি গলা শিরা পর্যন্ত দেখা যায়। সেনাসিস বাবু জিন্দাবাদ, কল্যাণ বাবু জিন্দাবাদ, এই বাবু জিন্দাবাদ, অমুক বাবু জিন্দাবাদ, তমুক বাবু জিন্দাবাদ, গলা শিরা পর্যন্ত দেখা যায়। এখন যদিও ফিকে পড়ে গেছে, এখন আর পচে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার রাসূল কি আপনার এই যে শ্রীরামপুর লোকসভার এমপির মতো লিডার ছিলেন? নাউজুবিল্লাহ। আমার রাসূল কি পশ্চিমবঙ্গের কোন নেতার মতো নেতা ছিলেন? ভারতের মোগলি সাম্রাজ্যের কোন শাহজাহান বা বাদশার মতো ছিলেন? আমার রাসূল ইংল্যান্ডের টনি ব্লেয়ারের মতো ছিলেন না, আমেরিকার ওবামার মতো ছিলেন না, ডোনাল্ড ট্রাম্পের মতো ছিলেন না। আমার রাসূল ছিলেন নেতাদের নেতা, শাহজাদের শাহজাহ, বাদশাদের বাদশাহ, নবীকুলের শিরোমণি, রাসূলদের সরদার। আল্লাহ যাকে দোনো আলমের শাহজাহ করেছে, ওটা আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। আর তার উপর দরুদের আওয়াজ তুলছেন। নেতারা বারণ করেছে নাকি? লিডার বারণ করেছে নাকি যে ওই সবাই যে বেশি চিল্লাচিল্লি করিস নি, রূপটা দেখে চলে আয়? আছে কোথায়? গত কদিন আগেকার কথা বলি শুনুন। ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রন একজনকে ওয়েলকাম করার জন্য এই রাষ্ট্রপতি স্বয়ং এয়ারপোর্টে পৌঁছেছিল। নাম সোফিয়া পেট্রোনিন। সোফিয়া পেট্রোনিন কে ছিলেন? মন দিয়ে শুনুন, তথ্যভিত্তিক আলোচনা আনারই কথা বলি না। সোফিয়া পেট্রোনিন ছিল একজন খ্রিস্টান নান ইসাই। বাসটা একটু পাস করিয়ে দিন তাড়াতাড়ি। এই ছেলেরা বাসটা পাস করাও। সব আমাদের পাড়ারই ব্যাপার, বুঝলেন? বিরক্ত লাগছে? দাঁড়ানো ভাইয়েরা কষ্ট হচ্ছে? সোফি পেট্রোনিন, শুনতে থাকুন, অ্যাটেনশন প্লিজ, প্লিজ অ্যাটেনশন। সোফি পেট্রোনিন একজন খ্রিস্টান নাম ছিল, যেমন মাদার টেরেসা ছিলেন। এই সোফি পেট্রোনিনকে আফ্রিকার মালিতে আগুয়া করে নেওয়া হয়। আফ্রিকার মালিতে তাকে আগুয়া করা হয়, কিডন্যাপ করা হয়। কিডন্যাপের পরে তাকে 4 বছর একটা জেলে রাখা হয়। এরপরে ফ্রান্সের প্রেসিডেন্ট ভ্যাটিকান সিটির খ্রিস্টানদের পোপদেরকে দিয়ে অনুরোধ করে যে সোফি পেট্রোনিনকে আপনি ছেড়ে দিন। এরপরে তারা অনুরোধ রেখেছে। 4 বছর পরে সোফি পেট্রোনিন এবং তার 8 জন সঙ্গীকে যখন ছাড়লো, কদিন আগেকারের কথা বলছি, যখন নাকি ফ্রান্সের বুকে রাসূল পাকের ব্যঙ্গচিত্র অঙ্কন করা হচ্ছে, ওই সময়তে ওয়েলকাম করার জন্য যখন ম্যাক্রনের এয়ারপোর্টে পৌঁছালো, সোফি পেট্রোনিন প্লেন থেকে বার হলো। বার হওয়ার পর হাত বাড়িয়েছে, হ্যালো সোফি, হাউ আর ইউ? উত্তর হচ্ছে, আই এম
fine, but I am not Sophie right now. I am Muslim and my name is Maryam.